আসসালামু আলাইকুম। কাপড়ের হিসাব সহ সঠিক মাপ দিয়ে 1.5 থেকে 2.5 বছরের বাচ্চার জন্য এই ফুল হাতাওয়ালা জামাটা কাটিং এবং সেলাই করে দেখাবো। ভিডিওটি একটু স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন। এখানে আমি 2 গজ কাপড় নিয়েছি প্যান্ট আর জামা বানানোর জন্য। তো এইখানে আমি প্রথমে হাফ বডি কাটিং করব। হাফ বডির জন্য এখানে কাপড়টাকে 2টি ভাঁজে ভাঁজ করে দিয়েছি। আর এইখানে কাপড়ের লম্বা আছে 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি, আর কাপড়ের চওড়া আছে 7 ইঞ্চির মতো। তো আমি এখানে পিছনে জিপার লাগাবো, তার জন্য একটি ভাঁজ দিয়ে দিলাম জিপারের সাইডে। তারপরে উপরে সামনের পাটে একটু ডিজাইন করব, তার জন্য এক কালার কাপড়টি উপরে দিলাম 2 পাট করে। তারপরে প্রিন্টের কাপড়টাও 2 পাট করে এভাবে বসিয়ে এখন গলার মেজারমেন্টটা নিয়ে নেব। গলার চওড়া নেব 1.5 ইঞ্চি আর শোল্ডার 2.5 ইঞ্চি নিয়ে 4 ইঞ্চি এভাবে আরমোলটা টেনে এভাবে শেপ দিয়ে এভাবে মেজারমেন্ট করে নেব। তো এইখানে আমি সামনের পাটের লম্বা নেব। দেখেন সামনের পাটের লম্বা নিচ্ছি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি নিয়ে আমি এখানে বক্স গলা কাটিং করব, তারপরে বক্স করে নিব। তারপরে এখন আমি কাটিং করে নিচ্ছি। এই যে দেখেন কাটিং করে নিচ্ছি। পিছনের গলার চওড়া 1.5 ইঞ্চি নিয়ে লম্বা আমি 2 ইঞ্চি কাটিং করে নিয়েছি। তো এখন দেখেন 2 পার্টে আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমি এটাকে মেলে দেখাচ্ছি এটা কি রকম হবে আর কি। তো এই যে পিছনের পার্টটা মেলে দেখাচ্ছি। পিছনের পার্টে জিপার লাগাবো, তার জন্য 1 ইঞ্চি কাপড় ভাঁজ করে রেখেছিলাম, তার জন্য গলাটা চওড়া বেশি হয়েছে। তো জিপার লাগালে এটা ঠিক হয়ে যাবে। তারপরে এই এক কালার কাপড়টা উপরে দিচ্ছি, তারপর প্রিন্টের কাপড়টাও এটার সাথে দিয়ে দেব। এরকম থাকবে আর কি ডিজাইনটা। দেখেন তো জামাটা বানানোর পর অনেক সুন্দর হয়েছে। তো আপনারা ফুল ভিডিও দেখেন আমি এটা কিভাবে কি করেছি। এই যে দেখেন এটা এভাবে থাকবে। তো এখন আমি নিচে যে কুচির অংশটা নিব, কতটুকু নিব তা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন এখানে 2টি পাট কাপড় আছে। 2টি পাট কাপড়ের লম্বা নিয়েছি আর কি 15 ইঞ্চি ঝুল থাকবে। আর এই যে ঘেরের অংশটা থাকবে, আমি অনেকগুলা কুচি দেব, তার জন্য এখানে 28 ইঞ্চি ঘেরের কাপড় নিয়েছি। এখানে 2টি পাট কাপড় আছে। তো এটাকে এখন রেখে দেবো। এখন আমি হাতা কাটিং করব। হাতার জন্য এখানে আমি 10 ইঞ্চি 12 ইঞ্চি লম্বা একটি কাপড় নিয়েছি। তারপরে এটাকে 4 ভাঁজ করে নেব। এটা 2 পাট করে প্রথমে বিছিয়েছি, তারপরে আরও একটি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি হাতার আরমোলটি কাটিং করব। এইখান থেকে 2 ইঞ্চি নিচে এভাবে মার্ক করে নিয়ে এই কর্নার থেকে এভাবে হালকা হাতে একটু শেপ দিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে। তো তারপরে কাটিং করে নেব। ছোট বাচ্চাদের হাতা তো একেবারে সহজ কাটিং করা। তো এখন এইভাবে কাটিং করে এইভাবে একটু হালকা শেপ দিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। হাতার মহড়ায় কিন্তু আমি পাইপেন রাবার বসাবো, তার জন্য একটু চওড়া রেখেছি। তো আর বাদ বাকি কাপড়গুলো দিয়ে আমি গলার পট্টি কাটিং করে নেব 2টি। আর বাকিটুকু কাপড় দিয়ে আমি যে বডির উপরে কুচি দিয়েছিলাম ওই কুচির কাপড়টিও নিয়ে নেব। তো এই যে বডির উপরে কুচির কাপড়টা আমি প্রায় 5 ইঞ্চির মতো চওড়া নিয়েছি। আর লম্বা যার যতটুকু কুচি দিবেন অতটুকু নিয়ে নেবেন। তো এখানে গলার পট্টিগুলো আগে সেলাই করে নিচ্ছি। 2টি গলার পট্টিও সেলাই করে নেব। তারপরে আমি গলার সাথে অ্যাডজাস্ট কীভাবে করি দেখবেন আপনারা। তো এই তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি পিছনের গলাটি আগে সেলাই করে দেখাচ্ছি। তো পিছনের গলার সামনের সাইডে এই গলাটি এভাবে বসিয়ে সেলাই করে দিব সুন্দর করে। এভাবে সেলাই করে দেওয়ার পর এটাকে উল্টিয়ে পিছনের সাইডে নিয়ে যাব আর কি। এই যে এভাবে উল্টিয়ে পিছনের সাইডে নিয়ে গিয়ে একটি টপ চিকন করে সেলাই করে দেব। তারপরে হাতের কাজও দিতে পারেন, আবার মেশিনেও সেলাই করে দিতে পারেন। তো আমি মেশিনে সেলাই করে দিচ্ছি। তো এইভাবে সেলাই করে দেব। এখন আমি পিছনের পাটে জিপার বসাবো, তার জন্য সমান মাঝখানে এই হাফ বডিটা কাটিং করে নেব। এইভাবে একদম সহজ নিয়মে আমি জিপারটা বসানো দেখাচ্ছি আপনাদের। তারপর এইভাবে একটি ভাঁজ দিয়ে জিপারের উপর এইভাবে বসিয়ে সেলাই করে দিবেন। একেবারে ইজি নিয়ম, এর থেকে ইজি নিয়ম আর নাই কিন্তু। এই যে দেখেন সেলাই করে ফেলেছি। তারপরে অপর সাইডও ঠিক এইভাবে সেলাই করে দেব। এই তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি সামনের পাটটা ঠিক এভাবে সেলাই করে নেব। তার আগে আমি এই যে কাপড়টা জোড়া দিয়ে দেব বডির সাথে, যে এক কালার কাপড়টার সাথে জোড়া দিয়ে এভাবে নিয়ে নেব। এই যে দেখেন আমি জোড়া দিয়ে নিচ্ছি। জোড়া দেওয়ার পর আমি গলাটা সেলাই করে দেব। আগের নিয়মেই গলাটা সেলাই করে দেব। এই তো আমার সেলাই করা হয়ে গেছে। যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজ ফলো দিয়ে রাখবেন।
আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমি শোল্ডার জয়েন করে নিচ্ছি, দুটি শোল্ডারে জয়েন করে নেবেন। দুইটি পার্ট এভাবে লাগানোর পর এখন আমি কুচির অংশটা সেলাই করে নেব। আর এইখানে আমি দেখেন গৈরের অংশটাকে এভাবে হালকা করে কুচি দিয়ে নিচ্ছি। ঘন করেও দিতে পারেন, পাতলা করেও দিতে পারেন, সেটা কাপড়ের উপর নির্ভর করে। তো আমি এখানে একদম ঘন না একদম পাতলা না ওইভাবেই দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখন আমি এই যে পিছনের পার্টের সাথে এভাবে জয়েন করে দেব। এভাবে জয়েন করার পর তারপর উপরে একটি চাপ সেলাই দিয়ে এটাকে সেট করে নেব। একই নিয়মে আমি দুই পাশে কুচিগুলো লাগিয়ে নেব। তো এখন আমি এই যে বডির উপরে যে কুচির অংশটা সেলাই করব তার জন্য কুচিটা আগে সেলাই করে নিয়েছি। তারপর এইভাবে কুচিটাকে বসিয়ে সেলাই করে দেব। আমি একটি কুচি সেলাই করে দেখাচ্ছি, তার উপরে আমি লেস বসাবো। তো আপনাদের কাছে যদি লেস না থাকে তা নাও দিতে পারেন, তো আমার কাছে লেস আছে তার জন্য আমি একটু লেস ব্যবহার করব। এই তো দেখেন আমি এই যে কুচির উপরে লেস বসিয়ে দিয়েছি, তারপরে এই যে একটিতে বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি লেস। তো দেখেন লেসটা দিলে বেবি ড্রেসগুলো বেশি সুন্দর লাগে, তো চেষ্টা করবেন একটু লেস ব্যবহার করার জন্য। এখন আমি হাতা জয়েন করব। তো হাতাটা এভাবে আরমোলের সাথে সেট করে তারপরে সেলাই করে দেব। এভাবে হাতা সেলাই করার পর উপরে একটি চাপ সেলাই দিয়ে দেবেন, তাহলে ফিনিশিংটা বেশি সুন্দর আসবে। তো হাতার মহড়ায় আমি একটু চিকন করে ভেঙে সেলাই করেছি, তারপরে রাবারটা ঢুকিয়ে মহড়াটা সেলাই করে দেব একদম সাইড পর্যন্ত। শার্ট সেলাই করার সময় ভিতরে ফিতা দিয়ে দেবেন। তো এই যে ফিতাটা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো আমি নিচের দিকে একটু সাদা কালারের লেস বসিয়ে নিয়েছিলাম আগেই। তো দেখেন এই যে জামাটা সেলাই করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর এবং ইজি নিয়মে জামাটা সেলাই করে ফেলেছি একদম অল্প সময়ে। তো আপনারা এরকম সুন্দরভাবে আপনাদের বেবিদের বানিয়ে দিতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে। এটা পিছনের পার্ট, আর সামনের পার্টটা দেখাচ্ছি আমি আপনাদের। এই যে দেখুন সামনের পার্টটা কত সুন্দর হয়েছে। আর এটা সামনাসামনি বেশি সুন্দর লাগছিল, ক্যামেরাতে ভালো আসছিল না। তো দেখেন জামাটার সাথে প্যান্টও আছে। তো প্যান্টের ভিডিও আমি পরে দিয়ে দেবো ইনশাল্লাহ।